मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात संदाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त तक चाँदनी चेहरा हुजूर का देखते ही हो गया सैदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात संदाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। जिन मांगिन मेरे आका ने झोली को भर दिया, मांगता है जो मांगिन सुल्तान कर दिया। जिन मांगिन मेरे आका ने झोली को भर दिया, मांगता है जो मांगिन सुल्तान कर दिया। खाली दरे के आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला वाला আমার দিনদার ঈমানদার যে কথা বলতে চাইছি, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিলেন। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, রোনারা জারি করতে লাগলেন, কাঁদতে লাগলেন। 300 মতান্তরে 350 বছর আল্লাহর দরবারে কাঁদা কবুল হলো। নবী আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে 350 বছর কাঁদলেন, আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এক তারিখে দেখতে পেলেন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম মক্কা শরীফে জাবালে পাহাড়ের চূড়ায় নবী আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন ওই সময়তে আল্লাহ পাকের দরবারে ও রব্বুল আলামিন আল্লাহ, নবী আদমের কি ক্ষমা হবে না? নবী আদমের কি মাফ হবে না? وما بيننا وما نبغر ما ثم ثالثا وسلام على نبي آدم عليه السلام
এক তারিখে জবানে রহমান পারের চূড়া নবী আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, রোনাসারি করতে লাগলেন, কাঁদতে লাগলেন। ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আদম, আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না? ওই সময় আল্লাহ পাকে মালিকা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকে চলে এলেন, আমার নবী আদমের কাছে চলে এলেন। ও আল্লাহ পাকের নবী, নবী আদম আলাইহিস সালাম একবার সিজদা থেকে মাথা তুলো, একবার সিজদা থেকে মাথা তুলো, একবার আল্লাহ পাকের আরশে মুআল্লা দিকে তাকান। ওই সময়তে নবী আদম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুললেন, আল্লাহ পাকের আরশে মুআল্লা দিকে তাকালেন। তাকিয়ে দেখতে পেলেন কিনা আল্লাহ পাকের আরশে মুআল্লায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বা নবী আদমকে জানিয়ে দিয়ে দিলে, ও আমার নবী আদম, আমার কাছে 300 মতান্তরে 350 বছর কাটলে আমার কাছে দোয়াটা কবুল হলো না, দোয়াটা কবুল হলো না। যখন কিনা আমার নবীর নাম নিয়ে যখন আমার কাছে মাফি চেয়েছো, আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। 350 বছর কিন্তু ক্ষমা যখন আমার নবী পাকের নাম নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, রোনাজারি করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। কোন নবীর উম্মত? অন্য নবীরা লালায়িত করেছিলেন, আল্লাহ দরবারে আরজি করেছিলেন, আল্লাহ আমাদের নবী না পয়গম্বর না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আমরা সৌভাগ্যবান হতাম। আমাদের বড় খুশনসিব আমরা কোন নবীর উম্মত? নবী আদম আলাইহিস সালাম আল্লাহ ক্ষমা করে দিলেন। শুধু ক্ষমা করলেন না, ওয়াজালতু লাকা আম্বিয়া, আল্লাহ বললেন এ নবী আদম, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করলাম, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তোমাকে আম্বিয়া বানিয়ে দিয়ে দিলাম। শুধু ক্ষমা না, দুনিয়া জমিনে মানুষকে ধোঁকা দিতে লাগে। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এক বান্দা জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। এ মালায়েকা ফেরেশতারা, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, একে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা ওই সময় বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে তো দেবে, তবে আপনার জান্নাতটা কেমন একটু দেখবো, একটু দেখার ইচ্ছা শখ, একটু কি দেখাবেন? আল্লাহ বলবেন, ও আমার মালায়েকা ফেরেশতা, এই বান্দাকে একটু আমার জান্নাতটা দেখাও। বান্দা ওই জান্নাতের চৌকাঠের সম্মুখে দাঁড়িয়ে জান্নাতের নিয়ামত দেখতে থাকবে, জান্নাতের কত সুন্দর সাজসজ্জা দেখতে থাকবে, নিয়ামত দেখতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ বাইরে থেকে দেখতে পাওয়া যায়, একটু জান্নাতের ভিতরে ঢুকতে দিলে হতো, ভালো হতো। ওই সময়তে আল্লাহর বান্দা, আল্লাহ বললেন, আমার মালায়েকা ফেরেশতারা আমার বান্দাকে একটু জান্নাতের ভিতরে ঢুকতে দাও। বান্দা ওই সময়তে জান্নাতের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যখন নিয়ামত দেখতে থাকবে, ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলবে, ও বান্দা চলো, তোমার সময় হয়ে গেছে, চলো বেরিয়ে চলো। ওই সময় বান্দা ওই সময় বলবে, আল্লাহ আপনি তো বলেছেন যে বান্দা একবার জান্নাতে ঢুকবে, তাকে আর বার করব। ওই সময়তে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোর মনে আশা আছে, ইচ্ছা আছে, আমি আল্লাহ পাক তোকে জাহান্নামী বানিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলে আল্লাহ চাইলে একটা কাজের বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে দিতে পারে।
ও আমার জানেরা, ও আমার বিভাগের মাতারিরা, ও সোনা মালিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করছেন। ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর একজন সাহাবী মসজিদে নববী শরীফের এক কিনারায় বসে বসে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করছেন। এমন সময় দেখতে পাওয়া গেল ওয়াজ করতে করতে আল্লাহ নবী আমার ওই সাহাবীর দিকে নজর পড়ে গিয়েছে। সাহাবী বসে বসে কাঁদছে, আল্লাহ নবী ওই দিকে নজর পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবা কি জন্য কাঁদছো? কি তোমার মনে দুঃখ? কে তোমাকে দুঃখ দিয়েছে? কেন আমি নবী আমাকে তোমার মনের কথা খুলে বলবো, বিশ্ব নবীকে বলবো। কেমন মায়ার নবী, দয়ার নবী। সাহাবীটা ওই সময়তে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, সমস্ত ইসলামে আহকাম হুকুম আহকাম সম্পূর্ণ সবকিছু মেনেছি করেছি, কিন্তু একটা জিনিস করতে পারলাম না, সুন্নাত আদায় করতে পারলাম না। একটা সুন্নতের কারণে, একটা সুন্নত যদি না মানার কারণে আল্লাহ পাক কি আমাকে জাহান্নামায় দেবে? কি আল্লাহ পাক তার দয়া জান্নাত কি আমাকে দেবে? এজন্য আমি বসে বসে কাঁদছি। আল্লাহ বললেন, সাহাবী কি তোমার মনের কথা? কি এমন সুন্নাত তুমি সুন্নাত আদায় করতে পারো? আল্লাহ নবী সাহাবী বারে বারে এক কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার এমন কোন বাড়ি নাই, এমন কোন বস্তি না আমি যাইনি। সমস্ত বাড়িতে গিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গিয়ে আমি বলেছি যে আমাকে আমাদের মেয়ে আছে, আমি সাদ আমাকে বিয়ে দেবে। এমন কোন বাড়ি না আমি বলি না। দীর্ঘ 8 বছর হয়েছে আমি সাদ আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু একটাই সুন্নাত মানতে পারিনি, যার কারণে আল্লাহ কি তার দয়া জান্নাত আমাকে দিয়েছে। নবী আমার ওই সময়তে বলতে লাগলেন, বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবী সাদকে কাঁদতে বারণ করলে, ও আমার সাহাবী সাদকে দোনা, আমি রাসূলুল্লাহ তোমার জিম্মেদার আমি নিয়ে নিয়েছি। ও আমার সাহাবী কেঁদো না, রোনা জারি করো না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মদিনা শরীফে চলে যাও। মদিনা শরীফে গিয়ে আব্দুল ওয়াহাব বাড়িতে চলে যাও। তার একটা রূপসী কন্যা, সুন্দরী কন্যা আছে, তুমি তার বাড়িতে গিয়ে আওয়াজ দেবে, আব্দুল ওয়াহাবকে বলতে থাকে, আব্দুল ওয়াহাবকে বলবে, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে আপনার সুন্দরী কন্যা শুনে আমি সাদকে বিবাহ দিয়েছি। সাহাবী বিশ্ব নবীর কথা শুনে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে মদিনা শরীফে চলে গেলে। মদিনা শরীফে গিয়ে আব্দুল ওয়াহাবের বাড়ি শেষ চলে গেলে, গিয়ে আওয়াজ করতে লাগলেন, করাঘাত করতে লাগলেন। আওয়াজ দেওয়ার সঙ্গে সাহাবী সাদ বেরিয়ে দরজা খুলে গেট খুলে বার হয়ে সেটি খবর। সাহাবী সাদ যখন বার হলে সালাম দিলেন, সালাম দেওয়ার খবর
না, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে। শুধু পাঠিয়েছে তাই নয়, আপনার সুন্দরী রূপসী কন্যার সঙ্গে আমি সাদের বিবাহ দিয়েছি। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরি পুরো রেগে লাল হয়ে গেল। সাহাবী সাদ হলো এত কালো, যাকে গোরা বলা আরাব, যাকে মক্কার দাঁড়কাক বলা হতো, অন্ধকারে দেখে দাঁড় করে দেওয়া হতো, তাকে চিনতে পারতো না, এতই সেই কালো সাহাবীর সঙ্গে সুন্দরী রূপসী কন্যার বিবাহ দিয়েছে। আব্দুল ওয়াহাব জোহরি রেগে লাল ওই সময়তে ভাবতে লাগে, একবার সাহাবী সাদের দিকে তাকায় আর মেয়ের চিন্তা করে। এমন ভাবতে ভাবতে ওই সময়তে সাহাবী সাদকে আব্দুল ওয়াহাব জোহরি ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিলেন। সাহাবী সাদ কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর সম্মুখে চলে এলেন, মসজিদ নববী শরীফে চলে। এদিকে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে দরজা থাকতে সব শুনছে। আব্বাজান কে এসেছিল? না, বিশ্ব নবী পাঠিয়েছে ওই কালো সাহাবীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, এই জন্য আমি এত রেগে গিয়েছি, ওকে ধাক্কা মেরে বার করেছি। ওই সময়তে সুন্দরী রূপসী কন্যা ওই সময়তে বলতে লাগলেন, আব্বাজান ওকে কেন বার করে দিলে? আপনি বিয়ে করো? মেয়ে প্রশ্ন করছে আব্বাকে, আপনি বিয়ে করবেন না আমি করব? ওকে কেন বার করে দিলে? ওই সময়তে ওই মেয়ে আব্বাকে বলতে লাগলেন, চলে যা, বিশ্ব নবীর দরবারে চলে যা, বিশ্ব নবীর কদম জড়িয়ে ক্ষমা চেয়ে আমি বিয়ে করব। আব্দুল ওয়াহাব জোহরি কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর দরবারে চলে গিয়ে বিশ্ব নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। এমন সময় নবীকে কদমকে জড়িয়ে ধরে, নবীর কদমকে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি সাদ বুঝতে পারিনি, আমি আব্দুল ওয়াহাব জোহরি বুঝতে পারিনি, আমি মনে করেছি সাদ আপনাকে মিথ্যা কথা বলছে, সাদ আমার সঙ্গে মিথ্যা কথা বলছে, ধোঁকা দিচ্ছে, এই জন্য করে আমি সাদকে ধাক্কা মেরে বার করে বিশ্ব নবীর কদমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ওই সময়তে আল্লাহ নবী সাদ আব্দুল ওয়াহাব জোহরিকে বললেন, বাবা আব্দুল ওয়াহাব জোহরি, তুমি মাথাটা তোলো, তুমি পারলে আমার সাহাবী সাদকে ধাক্কা মেরে বার করে দিতে। না ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, ও আমার সঙ্গে মনে করে মিথ্যা কথা বলছে, এই জন্য করে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আমার মেয়ের সঙ্গে আপনার সাহাবী সাদের সঙ্গে বিবাহ দিয়ে দেন। বিশ্ব নবী সাহাবী সাদকে ডাকতে লাগলেন, সাহাবী সাদকে আমি রাসূলুল্লাহ, আমার কাছে চলে এসো, কেঁদো না, তোমার জন্য সাহাবী আব্দুল ওয়াহাবের মেয়ে রূপসী কন্যা মেয়ে বিবাহের জন্য তুই আব্দুল ওয়াহাব জোহরি বাড়িতে চলে গেলেন। সাহাবী সাদকে ডাকলেন, সাহাবী সাদ, তুমি তো বিয়ে করে, তোমার দিন মোহরটা কোথায়? সাহাবী সাদ ওই সময়তে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন দিন মোহর কোথায়? আমি দিন মোহর কোথায় পাবো? আমি নিঃস্ব গরিব, আমার ঘর নাই, আপনার দরবারে বসে বসে আমার বেজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবী সাদকে ডাকলে, ও সাহাবী সাদ, আমি রাসূলুল্লাহ আমার কাছে এসো। ওই সময় আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী আমার
হযরত আলীকে ডাকলেন, হযরত উসমানকে ডাকলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আউফকে ডাকলেন। ও সাহাবী সাদ, এই তিনজনের কাছে যে চলে যাও, এই তিনজনের কাছে গিয়ে 100 করে টাকা নেবে তোমাদের মখনের জন্য। এই তিনজনের কাছ থেকে 100 করে টাকা নেবে। সাহাবী সাদ তিনজন সাহাবীর কাছে চলে গেলেন, সমস্ত তিনজন সাহাবীর কাছে 100 টাকা করে, আবার অতিরিক্ত কিছু টাকা দিয়ে দিলেন। এরকম করে তিনটা সাহাবী 300 টাকা দিলেন, আবার অতিরিক্ত কিছু টাকা দিয়ে দিলেন। ওই টাকাটা নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে এলেন। আল্লাহর নবী ওই সময়তে বললেন, বাবা সাহাবী সাদ, এই 300 টাকাটা তোমার বিবিদের মোহরে, আর বাকি টাকাটা নিয়ে মদিনার বাজারে চলে যাও। মদিনার বাজারে গিয়ে কেনাকাটা করো, তোমার শ্বশুর রূপসী বিবির জন্য কেনাকাটা করো। সাহাবী সাদ টাকাগুলো নিয়ে মদিনার বাজারে কিনতে লাগলেন। এমন সময় আওয়াজ এসে গেল, আন-নবী আন-নবী, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। যুদ্ধের ডাক এসে গেল। সাহাবী সাদ ওই সময়টাই টাকাগুলো নিয়ে একটা যুদ্ধের জন্য ঘোড়া কিনলেন, একটা তলোয়ার কিনলেন, একটা শিরস্ত্রাণ কিনলেন, একটা চেরা কিনে নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। জোরে বলে কেমন সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবীকান নুজুম, আমার সাহাবীরা হলো একটা তারকা সমতুল্য, আকাশের নক্ষত্র সমতুল্য। যারা তাদেরকে ইক্তেদা করবে, অনুসরণ করবে, তারা হেদায়েত। জোরে বলুন না সুবহান। ও আমার জানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ইন্তেকালের পরে মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খেলাফতের দায়িত্ব থাকতে, যখন খলিফা দায়িত্ব থাকতে, ওই সময় দেখতে পাওয়া গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মাইরাকে জমিনে চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কলেমা বাণী প্রচার করার জন্য। আল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবী আমার সৈন্যদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইরাকের জমিনে চলে গেলেন। সৈন্য দলবলদেরকে নিয়ে আমার ইরাকের জমিনে চলে গেলেন, ইসলামের দাওয়াত দিতে, কলেমা প্রচার করতে গেলেন। যখন কলেমা প্রচার করতে গেলেন, ওই সময় ঈসাই বাদশা হাকিম, ইরানের বাদশা ঈসাই বাদশা আব্দুল্লাহকে অ্যারেস্ট করলেন, আব্দুল্লাহকে বন্দী করলেন। এই আব্দুল্লাহ, তুমি ইসলামের দাওয়াত দিতে, কলেমা প্রচার করতে এসেছো? হ্যাঁ, তুমি কলেমা ছেড়ে দাও, ইসলাম প্রচার করা বন্ধ করো, আমার ধর্মে চলে এসো, আমার ঈসাই ধর্ম গ্রহণ করো। তোমার দলে তো মানুষ মদ খায়, আমার দলে মানুষ মদ খায়। তোমার দলে জেনা ব্যভিচারী আছে, আমার ধর্মে জেনা ব্যভিচারী আছে। এই জন্য করে তুমি আমার ধর্মে এসো, ইসলাম ধর্মটা ত্যাগ করো। ওই সময় কড়া মেজাজে দায়িত্বহীন কণ্ঠে বলেছিল, এই ঈসাই কথা শুনে রেখে দাও, তোমার ধর্মে ব্যভিচারী আছে, আমার ধর্মে ব্যভিচারী নাই। শুনে রেখে পারলে ইসলাম ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ এত কড়া মানুষ, এত রাগী মানুষ,
মুহাম্মাদের ভক্ত, মুহাম্মাদের এত বড় প্রেমে, মুহাম্মাদকে এত ভালোবাসে। দেখলো তো আব্দুল্লাহকে টানা যাবে, আব্দুল্লাহ আমার ধর্মে আসবে না। ঈসাই বাদশা হাকিম কি করলো? আব্দুল্লাহকে জেলে বন্দী করে দিল। আব্দুল্লাহকে জেলে বন্দী করে যে ঘরেতে আব্দুল্লাহকে রাখা হলো, আব্দুল্লাহর বাড়িতে সেই ঘরেতে কোনো পানি নাই, খাদ্য না। এমন করে 7টা দিন অতিবাহিত হয়ে গেল যে ঘরেতে কোনো পানি নাই, খাদ্য নাই, খাবার নাই। ঈসাই বাদশা 7টা দিন যেমন পার হয়ে গেল, ঈসাই বাদশা দরজাকে বলতে লাগলেন, আব্দুল্লাহকে পার করে নিয়ে এসো। আব্দুল্লাহর মওত হয়ে গিয়েছে। যে মানুষটা 7টা দিন কিছু পায়নি, সে মানুষটা কিন্তু বেঁচে থাকতে পারে। ওই সময়তে 7টা দিন যে মানুষটা খায়নি, কমজোর হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। আব্দুল্লাহকে ডেকে আনা হলো, টুক 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 করে পায় হেঁটে হেঁটে ঈসাই বাদশা হাকিমের সম্মুখে চলে এলো। আব্দুল্লাহ কমজোরি হয়ে গিয়েছে। ঈসাই বাচ্চা ওই সময়তে দেখলে আব্দুল্লাহ এবারে নরম হয়ে গিয়েছে। আব্দুল্লাহকে এবার টেনে নেওয়া যাবে, আমার ঈসাই ধর্ম গ্রহণ করে নেবে। আব্দুল্লাহ ইসলাম ধর্মকে ছেড়ে দাও। তোমার ধর্মে মানুষ মদ খায়, আমার ধর্মে মানুষ মদ খায়। তোমার ধর্মে মানুষ ব্যভিচারী করে, আমার ধর্মে মানুষ ব্যভিচারী করে। তোমার ধর্মে মানুষ সুদ খায়, ঘুষ খায়, আমার ধর্মে তাও আছে, কিন্তু তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। ওই সময়তে আব্দুল্লাহ বলেছিল, ঈসাই বাদশা শুনে রেখে দাও, আমার ঘরে জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, বিশ্ব নবীকে আমি ভুলতে পারবো না। কেমন নবী প্রেমিক ছিলেন, কেমন নবীর আশিক ছিলেন, নবীকে ভোলা যাবে। 7টা দিন যে মানুষটা না খেয়ে এত কড়া মেজাজে